আজকে আমরা সবাই হচ্ছে যে গ্রিন ইউনিভার্সিটি জার্নালিজম ডিপার্টমেন্টের 222 এবং হচ্ছে 231 ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে আমার হচ্ছে আর্ট হিস্ট্রি এবং হিস্ট্রি অফ আর্ট কালচার অ্যান্ড হেরিটেজ কোর্সের আন্ডারে তাদেরকে আমরা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ন্যাশনাল মিউজিয়াম সেখানে নিয়ে আসছি। তো উদ্দেশ্য হচ্ছে আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এগুলো বুঝতে হলে তাদেরকে আমরা শুধুমাত্র ক্লাসের ছবি দেখিয়ে তাদেরকে ইতিহাস বোঝাতে পারবো না, পড়াতেও পারবো না। এখানে মিউজিয়ামে আসলে ওরা হচ্ছে যে আমাদের ইতিহাসকে কিছুটা হলেও আরও কাছ থেকে অনুভব করতে হবে। আমরা তো আর এখন ওই সময় যেতে পারবো না যেটা আমরা রেখে আসছি, ফেলে আসছি, কিন্তু অন্তত ওই অনুভবটা নেওয়া যে ওই সময় রাজাদের জীবনযাপন কেমন ছিল, এখানকার অঞ্চলের মানুষের জীবনযাপন কেমন ছিল, তারা কি ব্যবহার করতো, আমাদের ইতিহাসের যে বিবর্তন, সংস্কৃতি, এগুলো তারা কাছ থেকে দেখলো। আমি মনে করি এই জিনিসটা আসলে ক্লাসরুমে কখনোই হতো না। আমাদের হচ্ছে আউটকাম বেস এডুকেশনে সাংবাদিকদেরকে আমরা এমনভাবে তৈরি করি যাতে তারা হচ্ছে যে ফিল্ডে গিয়ে সাংবাদিকতা কীভাবে করতে হয় সেটার সাথে তারা অভ্যস্ত হয়, এবং সেটারই অংশ হিসেবে আজকের এই ভিজিট। এবং আমি মনে করছি শিক্ষার্থীরা যথেষ্ট এনজয় করছে। আজকে আমরা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা আমাদের আর্ট হিস্টোরি কোর্সের আওতায় আজকে আমরা জাদুঘরে এসেছি। এখানে এসে আমরা অনেক ধরনের শিল্পকর্ম দেখেছি এবং অনেক জানা অজানা তথ্য আমরা খুঁজে পেয়েছি এখানে এসে। যেমন এখানে এসে আমরা চীনামাটির তৈরি অনেক সিরামিক দেখেছি। তারপর হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি অনেক ধরনের মানে খাট, সোফা, তারপরে অলংকার আমরা দেখতে পেয়েছি। তারপর হচ্ছে আদিবাসীদের বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পেরেছি। একটি দেশকে জানতে হলে সেই দেশের জাদুঘরে যেতে হয়। তাই আজকে আমরা এসেছি শাহবাগে জাতীয় জাদুঘরে। আর এখানে এসে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ অনেক ইতিহাস, ঐতিহ্যের, শিল্পকলা, অনেক বিষয় দেখলাম, যেগুলো দেখে আমাদের অনেক ভালো লাগলো। যখন আমরা প্রথমে ঢুকি তখন আমরা হচ্ছে একদম নিচের ফ্লোরে ছিলাম। সেখানে আমরা অনেক রকম ভাস্কর্য দেখেছি, অনেক রকম হচ্ছে চিতাবাঘ দেখেছি, বা সুন্দরবনের কি রকম কি থাকে সেটা দেখেছি। এরপর হচ্ছে একজন বাঙালি সংস্কৃতির আসলে গ্রাম্য বৈচিত্র্যটা কেমন সেটা দেখেছি। একজন গ্রাম্য মা কিভাবে তার সন্তানকে দুগ্ধ খাওয়াচ্ছে, এবং আরেকজন হচ্ছে কৃষক কিভাবে ধান কাটছে। এই যে একটা সুন্দর একটা মুহূর্ত যে দেখলাম, আসলে অসংখ্য মানে আমি কি বলবো, অসংখ্য ধন্যবাদ স্যারকে এরকম ভাবে আমাদের আসলে সকলকে একত্রে ফিল্ড ট্রিপে নিয়ে এসে এইসব সুন্দর জিনিস দেখার জন্য।